এই গরমকালে তেঁতুল দিয়ে ঢ্যাঁড়সের টক আমাদের বাড়িতে প্রায়ই হয়। আর যখন ঢ্যাঁড়সগুলো একটু শুকনো হয়ে যায়, তাহলে তার কথাই নেই। তখন আর এই গরমের অপেক্ষা নয়, শীতকাল বর্ষাকাল সব সময় শুকনো ঢ্যাঁড়স দিয়ে আমাদের বেশিরভাগ টকই রান্না হয়, বলে সবজি রান্না করলে খেতে ভালো লাগবে না। ঢ্যাঁড়সের সাথে অল্প একটু মূলোও ছিল, দুটোকেই পরিষ্কার করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। আর মূলো দিলে টকের স্বাদটা আরো বেশি ভালো হয়। তো টকের জন্য আমি এখানে নিয়েছি তেঁতুল। তেঁতুলটা অনেক পুরানো, সেজন্য একটু কালো মনে হচ্ছে। তো একবার ধুয়ে জলটা ফেলে দিয়ে অল্প জলে ভিজিয়ে রেখেছি। এখন টক রান্না করার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, সর্ষে আর 2-3 কোয়া রসুন থেতো করে অ্যাড করেছি। ভাজা হয়ে গেলে কেটে রাখা ঢেঁড়স আর মূলোটা অ্যাড করে দিয়ে স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব। আর লো ফ্লেম করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। এইভাবে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, আবারও ঢেকে দেব। এই ফাঁকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম একটা বড় বাটির মধ্যে নিয়ে সাথে জল অ্যাড করে ভালো করে চটকে তেঁতুলের পাল্পটা বের করে নিচ্ছি। তেঁতুলের এই শক্ত বা ছিবড়া অংশটা ফেলে দেবো। ঢাকনা সরিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর খেয়াল করতে হবে মূলো আর ঢ্যাঁড়স যেন প্রায় সেদ্ধ হয়ে যায়। তারপর তেঁতুলের জলটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে অ্যাড করলাম, সাথে আরো একটু জল অ্যাড করেছি। আমি যেরকম পাতলা রাখতে চাই সেই হিসেবে জল অ্যাড করেছি, নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। 7-8 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে হাফ চামচ চিনি অ্যাড করলাম। মিষ্টি খুব একটা পছন্দ করে না আমাদের বাড়িতে, পছন্দ করলে আরো একটু চিনি বাড়িয়ে নিতে পারেন। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে।